আপনার বাচ্চা কি সহজেই কাহিল হয়ে যায়? অল্পতেই তার অনেক বেশি রোগ হয়ে যায়? তার খাবারে অরুচি? তাহলে হতে পারে তার শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। তাদের শরীরে হিমোগ্লোবিন লেভেলটা যখন কম থাকে তখন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয়। আমি অনেক বাচ্চাকেই দেখি তাদের হিমোগ্লোবিন লেভেলের মাত্রাটা অনেক কম থাকে। হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখা বা রক্ত স্বল্পতা দূর করা খুব ইম্পর্টেন্ট। প্রথমত, যখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাচ্চার শরীরে কম থাকবে তাহলে সহজেই সে রোগাক্রান্ত হয়ে যাবে এবং রোগাক্রান্ত হয়ে গেলে তখন তার শারীরিক মানসিক বিকাশটা কম হবে। খাবারে যখন অরুচি হবে তখন সে স্বাভাবিকভাবেই খাবার গ্রহণ করতে চাইবে না এবং খাবার গ্রহণ না করার কারণে তার কিন্তু ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে সে ভুগবে। তার ওজন, উচ্চতা সবকিছুই কিন্তু থমকে যাবে। এছাড়াও সে যেহেতু অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, তার শারীরিক পরিশ্রমও সে করতে চাইবে না, তার যে খেলাধুলা আছে সেগুলোও সে করতে চাইবে না। যেহেতু তার শরীরটা ভালো লাগছে না, তার মেজাজটাও খিটখিটে হয়ে যাবে। এই যেই লক্ষণগুলো আমি বললাম, এগুলো কিন্তু অনেক বাচ্চার মধ্যেই খুবই র‍্যান্ডম দেখা যায়। তাই অবশ্যই বাচ্চার হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে হবে। বাচ্চার হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখার জন্য কি, কি খাবার গ্রহণ করতে হবে সেগুলো কিন্তু হেলথ প্রফেশনালসের কাছ থেকে জেনে নিতে হবে। যেই লক্ষণগুলো বললাম এগুলো হয়তো অনেকেই ইগনোর করে থাকেন বা বাচ্চা যখন একটু ঘ্যানঘ্যান করছে, তার একটু দুর্বল লেগে সে শুয়ে আছে, তাকে একটা ডিভাইস দিয়ে, ঠিক আছে তুমি না খেলে তুমি ডিভাইস দিয়ে দেখো, এই ধরনের অনেক কাজ করে থাকেন যেটাতে আসলে হিতে বিপরীত হয়ে যায়। তাই আপনাদের সবাইকে বলবো যে বাচ্চার হিমোগ্লোবিন লেভেলটা একটু চেক করে নেবেন এবং একটু খেয়াল রাখবেন যে সেটা নর্মাল রেঞ্জে আছে কিনা। আপনার বাচ্চার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই সেটা চেক করে দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, বাচ্চার যদি কৃমি থাকে তাহলেও কিন্তু বাচ্চার হিমোগ্লোবিন লেভেলটা কমে যেতে পারে। নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানোটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।